নমস্কার। মন বলছে কেউ আসবে। আজকে তৃতীয়া, একটুখানি যাচ্ছি জামা কাপড় কিনতে, না দেখতে। এখনো আমার কিন্তু জামা কাপড় কেনা হয়নি। চলুন যাই, আপনাদের একটা জিনিস দেখাই। ওই দেখুন, লাইট দেখা যাচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে আলোটা দেখলাম, এক ঝলক নিয়ে নিলাম। এই যে আমাদের ফ্ল্যাটটা খুব সুন্দর, পুরো আলো দিয়ে সাজিয়ে দিয়েছে। এত ভালো লাগছে দেখতে ফ্ল্যাটটাকে। ভাবলাম একটু ভিডিও তো করতেই হবে, কিন্তু এখনও প্যান্ডেলে দেখলাম গিয়ে ঠাকুর আসেনি। এই পুজোটা খুব ছোট্ট করে হয়, খুবই সুন্দর লাগে এদের। আবার বাড়িটাকে আমার এত ভালো লাগছে। এটা হচ্ছে আমার পুরনো বাড়ির, যে সেখানে একটা পুকুর আছে। আগে যে বছর ভিডিওতেও আমি দেখিয়েছিলাম এই পুকুরটাকে। একটু ভাবলাম নতুন বাড়ি তুলবো আর পুরনো বাড়ির দিকে তুলবো না। এটা হলো আমাদের যে পাড়ায় আমি থাকতাম সেই পাড়ার ঠাকুর। ঠাকুরটা এত সুন্দর লাগে আমার, বেশ সুন্দর করেছে দেখতে। আমি দেখছি অনেকেও ওখানে সেলফি তুলছে, কারণ থিমটা এতটাই তাদের কাছে মনে হচ্ছে যেন সেলফি তোলার জন্য। আমি কিন্তু ভিডিওই করে যাচ্ছি। আমার ভিডিওটা এত ভালো লাগলো, পাড়ার প্যান্ডেলের কায়দাটা। এই বেশ কিছু বছর ধরে এরকমভাবেই প্যান্ডেলটা হচ্ছে, ভালো লাগছে। এখানে আমি নিজেও পড়ছিলাম, ভাবলাম একটু ভিডিও করে নিই। আমার যখন একটা কোনো কিছু ভিডিও দিচ্ছি, কি কারণে এরকম প্যান্ডেল, সেটাও সবাই দেখুক, ভালো লাগছিলো জানেন। ভাবছি আর একবার গিয়ে ভালো মতো দেখে আসবো। ভিডিও চলাকালীন দেখা যায় না ভালো মতো, যদিও বা এখানে দেখব। আর এইটা দেখে আমার আজকে যাওয়া একটা জামা কিনতে যাব বলে এই ভিডিওটা একটু তুলছিলাম। বাইরে এসে দেখলাম প্যান্ডেলের সামনেটা বেশ সুন্দর করেছে। ওই দেখুন, ওরে বাবারে, ডান্স শুরু হয়ে গেছে। ওই বেশ ভালো লাগছে, একটু অন্যরকম লাগলো প্যান্ডেলটা আমার। যাই হোক, এবারে যথারীতি বাইরে এসে ওই এই ছবিগুলো দেখলাম। মেইন রোডে চলে এসেছি, দেখলাম বেশ সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, তাই একটু ভিডিও করে নিলাম। মেইন রোডের ফাঁকাই থাকে সাধারণত। এটা আমাদের বাড়ির ঠিক উল্টো দিকে এই পাড়ার প্যান্ডেলটা। বেশ ভালো লাগছিল এই ঠাকুরটা দেখতে।
বাজার করে চলে এলাম, একটা জামা কিনেছি, আবার কালকে যাব, তারপরে ভিডিওটা পাবলিশ হবে। চলুন এখন রাখি, আবার কালকে দেখা হবে। এটা ছিল পরের দিন, আমি একটু নিউ মার্কেটে যাচ্ছিলাম সিলেদার্সের থেকে একটা জুতো কিনবো বলে। কারণ আগে আমি সিলেদার্সের জুতো খুব একটা পরতাম না, ইদানিং ধরুন লাস্ট 7-8 বছর না তার বেশি হলো সিলেদার্সের জুতোই পরছি। যাই হোক, একটা জুতো কিনতে যাব, রাস্তার কিছু সিন তুলব না তা হয়, এ তো আমার একটা স্বভাবে দাঁড়িয়েই গেছে। রবীন্দ্র সদনের পাশ দিয়ে পাস করছি, তুলে নিলাম একটু ছবি। নিউ মার্কেটের ভিড়টা দেখুন কীরকম, বেশ ভিড় ছিল, কিন্তু আগের বছর যতটা ভিড় দেখেছি আমার মনে হলো একটু কম। নিউ মার্কেট জানেন, আমি খুব ছোট বয়স থেকে আসি। এই যে নিউ মার্কেট থেকে আমি যেখানে ছোটোবেলাটা মানুষ হয়েছি, খুব বড় জোর হাঁটা পথে 5 মিনিট থেকে 6 মিনিট। তাহলে বলুন কি সুন্দর জায়গায় থাকতাম আমরা, এত ভালো লাগে। নিউ মার্কেটেই প্রথম দিকে মা জামা কিনে দিত। দেখুন সিলেদার্সে চলে এসেছি, জুতোগুলো দেখছি, ভালো লাগছে, কিন্তু মনে হচ্ছে যেন একই রকম, মনে হচ্ছে যেন সব জুতো পরা হয়ে গেছে, অথচ একটা জুতো পরা হয়নি। দেখছি ভালো লাগছে, কিন্তু যেন মনে হচ্ছে পুরনো পুরনো, নতুনত্ব কিচ্ছু নেই। আমার ভাল লাগে না সব সময় একই রকম জুতো পরতে। অল্প পয়সা, খুব যে দামি তা নয়, দামি জুতোও আছে, সেদিকে আমি যাই না, কারণ ওখানে হিল তো আমি এখন আর বেশি পরি না, খুব অল্প পরি। ব্যাগগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিল। বাড়ি ফিরে এসেছি, দেখুন মাঝ রাস্তায় দাঁড়িয়ে, দেখছেন তো আমার সামনে দিয়ে গাড়ি যাচ্ছে, পুজো চলছিল সিদ্ধেশ্বরী কালী মন্দিরে, দেখলাম, ভাবলাম আরতিটা একটু দেখি মায়ের মন্দিরে। ঠিক এই পুজোটা শুরু হয় 8:30 নাগাদ, আমি 8:30 নিজেকে একবার এক ঝলক দেখিয়ে দিলাম। ভাবুন, মাঝ রাস্তায় ভিডিও করছি, লোকে না মারে আমাকে। বাড়ি ফিরছি, দেখলাম বেশ কিছু পুজোর আলো জ্বলছে। আলো তো জ্বলছে, রোশনাই তো থাকবেই বলি। যাই হোক, আমরাও বেরিয়েছি, ঠাকুরও দেখছি, আবার দেখবো কিছু ঠাকুর, কিন্তু সবার মনে যেন সেই একটা কথা থাকে, বিচার যেন পাই আমরা। ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। আজকের মতো টাটা।